আরেকজন দুইটা হাড়ি নিয়ে পালাচ্ছে, আমি ধরে ফেলেছি, দুইটা হাড়ি নিয়ে পালিয়ে গেল। কিন্তু ডাকু তাপস কয়টা টাকা দিয়ে করছিস আজকে সারা রাতে? একটা পারি নাই, ঠান্ডার টুট। মা আইলের এই গল্পটা যদি আপনারা শুনতে চান, শুনতে আগ্রহী হন, তাহলে কমেন্ট করিয়েন, একদিন এই গল্পের জন্য একটা ভিডিও বানাবো। তো ঠান্ডায় অবস্থা খারাপ। তো এখন আসি হচ্ছে নারগুন খেজুর বাগানে। এখন ভোর হওয়া অবস্থা, মাত্র আলো ফুটতেছে আর কি। আলো টালো ফুটুক, এরপরে আসলে দেখাবো, কারণ এখানে ঘটঘুটা অন্ধকার। এখানে হচ্ছে একটা আলো পাওয়া গেছে, একটা পিঠার দোকান, পিঠা না পরোটা, এটা হোটেলই আর কি। সো তো হচ্ছে আলো টালো ফুটুক, তারপরে আমরা কিছু ভালো ভালো সিনেমেটিক শট দেখবো। টিল দেন সাথেই থাকে। এইটা হলো গিয়ে এই যে এখানে হলো গুড়, মানে ওইখানে হলো খেজুরের রস দিয়ে তারপরে হলো গুড় হয় আর কি, জাল দেয় এটাতে। এমন ঠান্ডা লাগছে ভাই, আস্তে আস্তে আমরা হচ্ছে সেই ঠান্ডা আর কি, ঠান্ডার জন্য আমরা আগুনের খুঁজে বেড়াচ্ছিলাম, কাঁপাকাঁপি উঠে গেছে আমাদের সবার। এই মুহূর্তে আসলে আর কথা বলার মতো কোনো ওয়ে নাই, সব কথা আটকে যাইতেছে গলার ভিতরে। একটু গরম হয়ে নেই আর আলো টালো ফুটুক, এরপরে আসলে আমরা আবার কিছু ভিউ আপনাদের সাথে। তো এই যে এখন ভোর হচ্ছে মাত্র, আর এই গাছগুলো হলো খেজুরের গাছ। এই গাছগুলোর উপরেই এই যে এইখানে এই যে নেট দেওয়া দেখা যাচ্ছে হালকা করে, আসলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না এখন, আর একটু আলো হইলে বোঝা যাবে। এইখানেই হচ্ছে এই জায়গাটাতে একটা নলের মতো আছে, যে এইখানেই হলো হাঁড়িগুলোকে বাঁধা হয়, তারপরে হচ্ছে এখান থেকে রসগুলো পড়ে। তো এই হলো ভিউ অ্যাকচুয়ালি। কুয়াশা প্রচুর পরিমাণে, মাত্র আলো ফুটতেছে, একদম ভোরবেলা আসছি আমরা। আচ্ছা, আমরা এখন পৌঁছাইছি, সময়টা একটু দেখাই দিই, এখন হলো 6:05, আমরা 5 এই সাত সকালে এই যে খেজুরের রসটা খাচ্ছি, যে পাশ দিয়ে যাচ্ছে বলে কয়ে যাচ্ছে, আর কিছু বলবো না। তার মানে ঠান্ডা লাগার চান্সেস অনেক বেশি। তোমরা খাও, ঠান্ডা যাইতে পারে কি লাগবেই মনে হচ্ছে। ঠান্ডা তো অবভিয়াসলি লাগবে, ঠান্ডা 100% লাগবে নাকি? 100। তো হচ্ছে এই যে হাঁড়িগুলো, এই হাঁড়িগুলোকেই ওখানে বেঁধে রাখে আর কি। আমি একটু যদি দেখাই, এই যে রশি, এই রশিগুলো দিয়ে হাঁড়িগুলোকে ওই উপরে বেঁধে রাখা হয়। যে নেট দেখতে পাচ্ছি, নেট দিয়ে জাল দিয়ে এই যে এখানে একটা নলের মতো থেকে হলো সারা রাত ধরে হলো হাঁড়িগুলোকে ভর্তি হয় রসে। এরপরে সেই রসগুলো নিয়ে আসার পরে এখানে একত্রিত করা হয়। এটা হচ্ছে তাদের একত্রিত করার জায়গা বা তাদের স্থান। এই যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছি, যে রসে ভরা হাঁড়ি। চলেন একটু ভিতরে ঢুকি, রসে ভরা হাঁড়িগুলো দেখি। এই রসগুলো থেকে একত্রিত করে এই ড্রামে ছাকা হয়। আমরা একদিন আসছিলাম, দেখছি ছেঁকে, মানে এই নেটে করে ছেঁকে তারপরে হলো ওই হাঁড়ির মধ্যে নেয়। হাঁড়িতে নেওয়ার পরে ওইখানে হচ্ছে এই যে একটা বড় একটা তাওয়ার মতো আছে, এই তাওয়ার মধ্যে হচ্ছে হাঁড়ির রসগুলোকে ঢালা হয়। ঢালার পরে নিচ থেকে হচ্ছে আগুন দিয়ে এটাকে জাল দেওয়া হয়। এই যে অলরেডি বুদবুদ উঠতেছে। তো এরপরে হলো এটা যখন ঘন হয়ে যায় তখনই অ্যাকচুয়ালি গুড় হয়ে যায়, যে গুড়টা আমরা ভিতরে এখন দেখব। তো আমরা আছি হলো ঠাকুরগাঁও সুগার মিল লিমিটেড, মোহন কৃষি খামার, নারগুন খেজুর বাগান, ঠাকুরগাঁও। এইখানে সব ডিটেলস দেওয়া আছে। এটা
5 লিটারের হাঁড়িও এরা বিক্রি করে শুধু রস, ডিকা গুড় বিক্রি করে, নালি গুড় বিক্রি করে এবং হচ্ছে 1 লিটার রসও বিক্রি করে। তার পাশাপাশি এখানে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করেও হচ্ছে নেওয়া যেতে পারে। একটা বিশেষ দ্রষ্টব্য আছে, সেটা হচ্ছে যে রসের হাঁড়ি নিয়ে গেটের বাইরে যাবে। তার মানে এখানে রসের যে হাঁড়িগুলো আছে সেগুলো আসলে চুরি হয়। তো এই হচ্ছে বিষয়। আমরা ওই গুড়গুলো দেখতে যাই, একটু গুড় দেখে আসি, যেটা আসলে এই হাঁড়ি থেকে মানে আমাদের রস থেকে যে গুড় হইলো সেটার প্রসেসটা তো দেখলাম। এই হচ্ছে সেই গুড়, এটাকে বলতেছেন নালি গুড় না, এটা ঝোলা গুড়, আর হলো ওইটা হলো ডিকা গুড়, পাটালি। আচ্ছা ভাই, আপনাদের বাসা রাজশাহী? আপনারা স্থানীয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। আলো ফুটতেছে, খুব সুন্দর এই জায়গায় ছবি উঠে। অনেক মানুষজন আসলে ছবি তোলার জন্য আসে। 6টা 6:30টার দিকে বাসার থেকে রওনা দেয় ঠাকুরগাঁ যারা স্থানীয় মানুষ আছে। যে এগুলো হলো কুয়াশাগুলো, হ্যাঁ কুয়াশাগুলো হলো সামনে উঠতেছে, যেটা ক্যামেরার মধ্যে ধরা পড়ছে আর কি। তো 6টা 6:30টার দিকে রওনা দিলে এখানে 7টার দিকে পৌঁছানোর পরে এত সুন্দর সুন্দর ভিউয়ের ছবিগুলো আসে। ওই যে উপর থেকে সূর্য উঠে, সূর্য ওঠার সাথে সাথে এত সুন্দর ছবি আসে। যদি সম্ভব হয় তাহলে আমরা শেয়ার করার চেষ্টা করব। তাপসও লেগে গেছে ক্যামেরা নিয়ে, সিনেমাটোগ্রাফি করছে। এই মুহূর্তে তাপস আমার ছবি তুলতেছে, ভিডিও করতেছে, আর আমি তাপসের ভিডিও করতেছি। তাপসকে ডাকু ডাকু লাগতেছে, ডাকু তাপস। কয়টা টাকা দিয়ে করছিস আজকে সারা রাতে? একটা পারি না, ঠান্ডার গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম ঠাকুরগাঁও নারগুন খেজুর বাগান। পিছনে খেজুর বাগানের খেজুর গাছ সারি সারি হয়ে রয়েছে, আর এইদিকে মাত্র সূর্য খালি উঠলো, এই সূর্য উঠলো মাত্র। আর আমরা এই মুহূর্তে চলে আসছি ঠাকুরগাঁও নারগুনের খেজুর বাগান থেকে। আমরা এই মাত্রই হচ্ছে আকাশ থেকে মানে আকাশে এই মাত্রই আলো ফুটলো, আর খুবই সুন্দর সুন্দর কিছু ছবি উঠছে। আমরা সেই ছবিগুলো শেয়ার করব অবশ্যই। আপনি যদি আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্টেড না হয়ে থাকেন, ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্কগুলো চলে আসবে এই সাইটগুলোতে, আপনারা অবশ্যই একটু ভিজিট করে দেখে আসবেন। খুবই সুন্দর সুন্দর কিছু ছবি তোলা হয়েছে, আর সেই ছবিগুলো আপনারা দেখতে পারবেন হচ্ছে ফেসবুকে আর হলো আপনার ইনস্টাগ্রামে। ছবি টবি তুলে আমরা এই যে আলু ক্ষেতের ভিতর দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছি। মামা আইল, মামা আইল, এটার একটা সুন্দর একটা গল্প আছে, মামা আইল। মা আইলের এই গল্পটা যদি আপনারা শুনতে চান, শুনতে আগ্রহী হন, তাহলে কমেন্ট করিয়েন, একদিন এই গল্পের জন্য একটা ভিডিও বানাবো। তো আমরা কি করতেছিলাম আসলে, এই দিকে যদি দেখা যায় ওই জায়গায় কিছু ছবি তুলতেছিলাম। হয়ে গেল না না, ওই দিকে না, এই দিকে কিছু ছবি তুলতেছিলাম, খুব ভালো ভালো ছবি আসতেছিল। এই আইল ফাইল পার হয়ে আমরা গেছিলাম, এটা মূলত আলু ক্ষেত, যে আলুর ক্ষেত। এই আইল দিয়ে আমরা ওই দিকে যাই ছবি টবি তুললাম। এখন ব্যাক হচ্ছি আর কি এই আইল দিয়ে হাঁটতে হাঁটতে। তো আমরা যে গুড় তৈরি হচ্ছিল সেটা দেখাইতে চাচ্ছিলাম। এখন প্রায় গুড় হওয়া অবস্থা, তাই না ভাই? প্রায় হয়ে গেছে। এই সারা মানে সেই 2 ঘন্টা থেকে প্রায় হলো জ্বালতে জ্বালতে এখন একটা প্রসেসে চলে আসছে, এটা গুড়ের একটা কালার চলে আসছে। কাকা সেই তখন থেকে জাল দিচ্ছেই, জাল দেওয়ার উপরেই আছে। আর এদিকে আরেকজন 2টা হাঁড়ি নিয়ে পালাচ্ছে, আমি ধরে ফেলেছি 2টা হাঁড়ি নিয়ে পালিয়ে গেল, কিন্তু সে পালাতে পারবে না, কারণ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। মামা তোমাকে হাঁড়ি নিয়ে পালাইতে দিবে না। আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। আমি করি নাই। কিছু নাই, দেখেন কিছু নাই, দেখেন কিছু নাই।
এখন সময় 7টা বাজে 10 মিনিট, আর এই মুহূর্তে আমরা সরকারপাড়াতে আসি, আর এই যে এইদিকে খাওয়া দাওয়া চলে আসি হচ্ছে এরিয়া ক্লিনিকের সামনে নাকি ঠাকুরগাঁও সরকারপাড়া। হেভি ক্ষুধা লাগছে। কি খাচ্ছি? পরোটা ডাল, একদম গরম গরম ডাল, গরম গরম